উদাহরণের মাধ্যমে একটা তত্ত্ব আস্বাদন করি। আমাদের চোখের মধ্যে যখন কিছু পড়ে, বালির কণা, ধুলোর কণা, যাই পড়ুক না কেন, আমরা যদি সেটাকে পরিষ্কার না করি, তাহলে চোখ ভালোভাবে পার্থিব জগতের কোনো জিনিস দর্শন করতে পারে না। তাহলে চোখে বালি পড়লে, পরিষ্কার না করলে চোখে কিছু দেখা যায় না। তেমনিভাবে হরিনামের দ্বারা বা সাধুজনের বাণী দ্বারা যদি কলুষিত হৃদয় পরিষ্কার না করা যায়, তাহলে কৃষ্ণ তত্ত্ব আস্বাদন করা যায় না। মহাজনের বাণীর আলোকে এই কৃষ্ণ তত্ত্বকে আস্বাদন করা যায়। মানুষের জীবনের প্রথম ভাগটাই কৃষ্ণ তত্ত্বকে আস্বাদন করবার জন্যে। কিন্তু আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বসবাস করি, যেখানে জীবনের প্রথম পর্যায়ে আমার করে জীবনটা কাটিয়ে দিই, বৃদ্ধ বয়সে যখন নিঃসঙ্গ অবস্থা গ্রাস করে, তখন ভগবানকে খুঁজে বেড়াই। কিন্তু বৃদ্ধকারে হরি বলা, সেই হরির ডাকে হরি ডাক শোনেন না। তখন বলতে হয় কি, আমাকে দয়া করো প্রভু, আমাকে দয়া করো, আমাকে দেখা দাও। কিন্তু ভগবান দয়া তখন আর তাকে করেন না। তার কারণ, বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকলে ভগবান কখনোই সাড়া দেন না। তাই সময় থাকতে গোবিন্দ ভজন, কৃষ্ণ ভজন, পরমাত্মা দর্শন করা উচিত।